আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। প্লিজ কেউ আমাদের লোগোটা দেখে ভয় পাবেন না। লোগোটাকে চেঞ্জ করা হয়েছে, একটু নতুন একটা রূপ দেওয়া হয়েছে লোগোটাকে। আই হোপ আপনাদের লোগোটা এখন আরেকটু বেটার লাগবে, আরেকটু ভালো লাগবে, বাট কেউ ভয় পাবেন না। চ্যানেলটা আমাদেরই, লোগোটাও আমাদের। আমরা জাস্ট ওটাকে একটু মডিফিকেশনস করেছি, কারণ আমাদেরও মনে হচ্ছিল যে লোগোতে কিছু তো একটা মিসিং রয়েছে, তো আমরা সেই মিসিং জিনিসটাকেই পূরণ করার চেষ্টা করেছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হয়তো আপনারা শুনেছেন বা নাও শুনে থাকতে পারেন। সেটা হচ্ছে যে আরএমএস কুইন ম্যারি শিপ, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আরএমএস কুইন ম্যারি শিপ একটা যুদ্ধজাহাজ, যেটা পরের দিকে একটা 5 স্টার হোটেল হয়ে যায়। কিন্তু এমন কিছু ঘটনা ওটার সাথে জড়িয়ে আছে যেটার কারণে ওটাকে ওয়ান অফ দ্য হন্টেড হোটেলসের লিস্টে ফেলা হয়। তো আমরা আজকে জানবো যে কেন ওটাকে ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড হোটেলসের লিস্টে ফেলা হয়। তাহলে আমি পড়বো আর আপনারা মন দিয়ে শুনবেন। আরএমএস কুইন ম্যারি, সমুদ্রের বুকে ভাসমান অভিশপ্ত প্রাসাদ। পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে ইতিহাস আর আতঙ্ক একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে কোনটা বাস্তব আর কোনটা কিংবদন্তি সেটা আলাদা করা প্রায় অসম্ভব। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমনই এক অভিশপ্ত স্থানে, একটা বিলাসবহুল জাহাজ যেখানে একসময় রাজা মহারাজা, হলিউডের তারকা এবং ধনকুবেররা যাতায়াত করতেন। কিন্তু আজ সেই একই জাহাজে নাকি মাঝরাতে শোনা যায় অদৃশ্য শিশুদের হাসি। কেউ হেঁটে বেড়ায় সাদা পোশাকে, আবার কোথাও কোথাও শোনা যায় ধাতব দরজা চাপা পড়ে মানুষের চিৎকার। একটা জাহাজ যাকে বিশ্বের অন্যতম ভৌতিক স্থান বলে মনে করেন অনেকেই। কিন্তু প্রশ্ন হলো, এত বছরের পুরনো একটা জাহাজে আজও কেন ঘটে চলেছে এমন সব অস্বাভাবিক ঘটনা? চলুন তাহলে আজকের এই যাত্রা শুরু করা যাক। এটা পার্ট 1, আরএমএস কুইন ম্যারি পার্ট 1, এক রাজকীয় স্বপ্নের জন্ম। হিস্ট্রি। 1930-এর দশক। ইউরোপে তখন প্রযুক্তির নতুন যুগ। ব্রিটেনের বিখ্যাত কার্নার্ড লাইন সিদ্ধান্ত নেয় এমন একটা জাহাজ তৈরি করবে যা হবে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং দ্রুত গতির সমুদ্রযান। 1930 সালে স্কটল্যান্ডের ক্লাইডব্যাঙ্ক শিপইয়ার্ডে শুরু হয় বিশাল নির্মাণ কাজ। প্রায় 1000 ফুট লম্বা সেই জাহাজ তৈরিতে কয়েক হাজার শ্রমিক দিনরাত পরিশ্রম করছিলেন। 1934 সালে ব্রিটেনের রানী কুইন ম্যারি নিজ হাতে জাহাজটির উদ্বোধন করেন, আর তার নামই রাখা হয় আরএমএস কুইন ম্যারি। তৎকালীন সময়ে এই জাহাজ ছিল প্রকৌশলের এক বিস্ময়। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ছিল বিশাল বলরুম, রাজকীয় ডাইনিং হল, সুইমিং পুল, লাইব্রেরি, এমনকি সৌন্দর্য চর্চার জন্য আলাদা সেলুনও। অনেকেই একে বলতেন ভাসমান রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ কিন্তু বটেই, মানে আপনি জিনিসপত্রগুলো খেয়াল করলেন আপনারা, যেগুলো আমি বললাম, বলরুম আছে, সুইমিং পুল আছে, মানে ডাইনিং হল আছে, লাইব্রেরি আছে, তো কি নেই, সবই আছে।
অলমোস্ট সব কিছু আছে, আরও হয়তো অনেক কিছু আছে, জানি না। তার মধ্যে আবার স্যালন আছে, একটা জাহাজে স্যালন, 5 স্টার কেউ ছাপিয়ে গেছে। কিন্তু কেউ তখনও জানতো না এই জাহাজ একদিন পরিচিত হবে ভাসমান কবরস্থান নামে। ভাসমান রাজপ্রাসাদ থেকে কবরস্থান, তখনও মানুষজন এটা জানতো না যে এই জাহাজটা একদিন এই নামে বিখ্যাত হবে। True elegance is personal. It begins with a vision, a meticulous design crafted for you. The energy, the vibe, where every detail is an extension of who you are. Your design, your vibe. 1939 সাল, 1939। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতেই বদলে যায় কুইন ম্যারির ভাগ্য। বিলাসবহুল সাজসজ্জা খুলে ফেলা হয়, জাহাজের সাদা রং ঢেকে দেওয়া হয় ধূসর রঙে, যুদ্ধ জাহাজ করে দেওয়া হয় এবং তাকে যুদ্ধের জন্য ব্যবহার করতে শুরু করে ব্রিটিশ সরকার। হাজার হাজার সৈন্যকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। এত দ্রুত চলতে পারত এই জাহাজ যে সাবমারিনও সহজে ধরতে পারত না। এই কারণে জাহাজটির আরেকটি নাম হয়েছিল দ্য গ্রে ঘোস্ট। কিন্তু যুদ্ধ কখনো কাউকে ছেড়ে কথা বলে না, আমরা সেটা প্রত্যেকেই জানি। 1942 সালের অক্টোবর মাস, কুইন ম্যারি সমুদ্রে চলছিল হাজার হাজার সেনাকে নিয়ে। তার সঙ্গে ছিল আরেকটি যুদ্ধ জাহাজ, HMS কিউরাকোল। HMS কিউরাকোল। দুই জাহাজই নিজেদের নির্ধারিত পথে চলছিল। হঠাৎ একটা ভুল হিসাব, একটা ভুল নির্দেশ, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল কুইন ম্যারি সজোরে ধাক্কা মারে HMS কিউরাকোলকে। মুহূর্তের মধ্যে যুদ্ধজাহাজটি 2 টুকরো হয়ে যায়। 2 শতাধিক নাবিক সমুদ্রেই প্রাণ হারান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যুদ্ধকালীন নিরাপত্তার কারণে কুইন ম্যারিকে থামার অনুমতি দেওয়া হয়নি। মানে ওই জাহাজটা যদি একবার যাওয়া শুরু করে ওটা কোথাও থামতে পারবে না। যেখানে ডেস্টিনেশন ফিক্সড করা আছে, যেটা গন্তব্যস্থান, সেটাতে পৌঁছানোর আগে মাঝ রাস্তায় কোথাও থামতে পারবে না। কারণ ওটা যুদ্ধ জাহাজ, তো বুঝতেই পারছেন যে যে কোনো প্রকারে যে কোনো সময় যে কোনো দিক দিয়ে অ্যাটাক হতে পারে। তো যত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায় আর কি, সে কারণেই কোথাও থামা নিষেধ ছিল। সে এগিয়ে যায় আর পিছনে রেখে যায় ডুবে যাওয়া জাহাজ, মানে HMS কিউরাকোলকে, আর শত শত মৃত্যুর স্মৃতি। আজও অনেকের বিশ্বাস সেই মৃত নাবিকদের আত্মা নাকি কুইন ম্যারিকে কখনো ছেড়ে যায়নি। যুদ্ধ শেষ হওয়ার পর আবার যাত্রীবাহী জাহাজে পরিণত হয় কুইন ম্যারি। কিন্তু তারপর থেকেই শুরু হয় একের পর এক অদ্ভুত মৃত্যু। কেউ পড়ে গেছেন সিঁড়ি থেকে, কেউ হারিয়ে গেছেন রহস্যজনকভাবে। মানে জাহাজটা অনেকটা বড়, অনেক কিছু আছে সেই জাহাজের মধ্যে, কিন্তু হারিয়ে যাবে, হারিয়ে যাওয়ার মতন তো ব্যাপার নয়। তাই জন্যই বলছে যে হারিয়ে গেছে রহস্যজনকভাবে। মানে কেউ জানে না কিভাবে হারিয়ে গেছে। ইভেন আমি বুঝতে পারছি না যে জাহাজে কি করে হারিয়ে গেল। মানে যত বড়ই জায়গা হোক না কেন, ওটা তো একটা কম্প্যাক্ট জায়গা না, একটাই জাহাজের মধ্যে সব কিছু, তো সেখানে কি করে হারাবে, এটাই হচ্ছে ব্যাপার। আবার কেউ কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইঞ্জিন রুমে। সরকারি নথিতে সব ঘটনার কারণ আলাদা আলাদা লেখা থাকলেও জাহাজের কর্মীরা বলতেন এই জাহাজে কিছু একটা আছে, এমন কিছু যা চোখে দেখা যায় না।
আর সেই অদৃশ্য উপস্থিতির গল্পই শুরু হতে চলেছে। পরবর্তী অধ্যায়, যেখানে রয়েছে ইঞ্জিন রুমের সেই রহস্যময় কর্মচারী, সাদা পোশাকের নারী এবং একটা সুইমিং পুল যেখানে বহু বছর আগে জল শুকিয়ে গেলেও আজও নাকি ভেসে আসে শিশুদের হাসির শব্দ। তবে এইগুলো যদি জানতে হয় তাহলে সিক্রেট ডায়েরিজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আজকের এপিসোড ছিল এই অবধি। এর পরের অধ্যায়গুলো মানে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এখনও জানা নেই কতগুলো পার্ট হবে, বাট এটা অনেকটা বড়। কুইন ম্যারির রহস্য অনেকটা বড়, তাই আমি সেটাকে পার্টে পার্টে ভাগ করে দিয়েছি আপনাদের যাতে সুবিধা হয় শুনতে, যাতে একটা না শুনতে শুনতে না বোর লাগে। তো সেটাকে আমি পার্টে পার্টে ভাগ করে দিয়েছি। আজকে কমপ্লিট হলো পার্ট 1, আজকে পার্ট 1 শেষ হলো। এরপরে আসবে পার্ট 2, পার্ট 3। তবে সেটা শোনার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। নিয়মিত আপডেটস আপনারা পেয়ে যাবেন পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এর। তো এই ছিল আজকের এপিসোড। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।